হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিয়া মমস লাইফস্টাইল। চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে। তাজপুরে যারা এই গরমে যেতে চাও তাদের রিজনেবল প্রাইসের মধ্যে একটা সুন্দর হোটেলের আজকে তোমাদের সন্ধান দেবো। তো তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে, তো চলো দেখতে থাকো। তো এই সামনেটা আছে, এখানে গাড়ি রাখা আমাদের, এই যে গাড়ি রয়েছে। আর এটা একটা 4-5টা রুম আছে ওপরে, তো আমরা ওটা নিইনি, কারণ আমার এগুলো বেশি পছন্দ হচ্ছে। কটেজ টাইপের ছোট ছোট এরকমভাবে লম্বাভাবে 8খানা কটেজ আছে। তো আমরা নিয়েছি সেই লাস্টে দুটো, মানে আমরা দুটো ফ্যামিলি এসেছি। তো আমরা তো কালকে রাতে যেহেতু এসেছি, তো কালকে রাতে আর ভিডিও করা হয়নি। সামনে এরকম একটা স্পেস রয়েছে, ভীষণ সুন্দর, মানে একদম ছায়া ছায়া। তো পাপা তো সকালবেলা উঠেই এই দোলনায় শুয়ে পড়েছে। হ্যাঁ, এই যে গুড মর্নিং, ঘুমাচ্ছে। এই যে সেই জায়গাটা আমি নিয়ে যাচ্ছি, ভিডিওটা পুরো দেখাবো। এদেরই নিজস্ব ওটা বসার জায়গা। রাতের বেলা পুরো ওখানে পুরো জল ছিল, এখন তো জলটা অনেকটা দূরে চলে গেছে। আর চলো তোমাদের রুমটা দেখিয়ে আনি, আমাদের রুম ভিউটা করিয়ে আনি। এই আছে রুম। এর বেড আছে, আর এসি তো আছে, এখানে টিভি আছে, এখানে একটা মিরর আছে, আর এটা জিনিসপত্র রাখার জন্য একটা ড্রয়ার আছে। আর ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভালো বেশ। এই দেখো কত বেচেছি। এই দেখো কত বেচেছি। কোথায় এগুলো? কি দেখি দেখি। চা খাওয়া যায়, তা তোমাকে করে দেবো। এই হোটেলের সব থেকে সুন্দর জিনিসটা আমার বেশি ভালো লেগেছে, সেটা হলো প্রাইভেট শেক রয়েছে এখানে। তো নিরিবিলি, এমনিতেই নিরিবিলি জায়গা, তাজপুর বলো মন্দারমণি বলো, তো নিজেদের মতন করে সময় কাটানোর জন্য তো রুম সবসময় রুমে ভালো লাগে না। আর বিচের কাছে যদি চেয়ার পাতা থাকে সেখানেও বেশিক্ষণ বসতে ইচ্ছা করে না, কিন্তু বিচের ওপরে যদি নিচে জল থাকে, ওপরে যদি এরকম প্রাইভেট শেক থাকে, ব্যাপারটাই যেন আলাদা। যার জন্য কালকে রাত অনেকটা পর্যন্ত আমরা এখানে টাইম স্পেন্ড করেছি। আসলে খালি পায়ে আসতে হয়। চলো চলো চলো, কিচ্ছু হবে না, এটুকু জল থাকবে না বিচে। এই আসো এদিকে। স্মেল আসছে, যেহেতু এখানে মাছ ধরে এখান থেকে ট্রলারে সব নিয়ে যাচ্ছে। তা আমরা তো এখানে আছি, মনে হচ্ছে জল থেকেও মাছের একটা গন্ধ আসছে, যেটা হয় আর কি, সমুদ্রে নদীতে আসলে মাছের একটা স্মেল থাকে। পাপা কিন্তু ভীষণ মজা করছে। অ্যাকচুয়ালি পাপা ভীষণ এনজয় করতে জানে, মানে কোনো জায়গায় ঘুরতে আসলে সেটা একা একা হোক বা আমাদের সঙ্গে, মানে সেটা খুব এনজয় করে নিতে জানে। এটাই আমি মানে ভালো লাগে, যে ওকে নিয়ে আসলে কোনো জায়গায় আমাদের জন্য ওয়েট করে না যে মা পাপা তুমি এটা করো, আমি নাচ মানে আনন্দ করব। ও নিজের মতন নিজে কিন্তু আনন্দ করতে থাকে। ফার্স্ট মর্নিং ওই আগে উঠেছে, ও উঠে উঠে দোলনা চড়ছিল। পুরো বিচটাই কিন্তু ফাঁকা, একদম কোনো লোকজন ছিল না, বিকজ উইকডেজ ছিল আর লোকজন একদম কম। তো ওই পারে দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু রাতের বেলা ভীষণ সুন্দর আলো দিয়েছিল। অ্যাকচুয়ালি কালকে আমরা তো রাতে এসে, তোমাদের তো বললামই, রাতের বেলা আমাদের আসতে খুব কম সময় লেগেছে এবং খুব নিরিবিলি আসতে পেরেছি। সকালবেলা যে জ্যামটা হয়, রাতে কিন্তু সেরকম কোনো ব্যাপারই থাকে না, আমরা খুব অল্প সময় পৌঁছে গেছি। তো রাত 11টা নাগাদ এসে এখানে আমরা ডিনার করে এই প্রাইভেট শেকে এসে অনেক রাত পর্যন্ত টাইম স্পেন্ড করেছি। আর এখন কিন্তু অনেক মর্নিং, মানে আমরা সকাল সকাল উঠে বিচের ধারে চলে এসেছি। এরপর আমরা যাব ব্রেকফাস্ট করতে। কিছু হবে না, কিছু হবে। এই যে এই যে বড়টা সর বাবা, আমি কটা ধরি। দাঁড়া আমি ধরবো একটা, তারপর ধরে তোমাদের কাছে শেয়ার করছি। হ্যাঁ তো ওই যে না, আমি মারবো না তো, ছেড়ে দেবো। হ্যাঁ, একটু গর্ত করে দে বাবা, এখানে আসো। গর্ত করে দিয়ে ধরতে পারবে না, এখানে চাপা পড়ে যাবে। না ওরা চাপা পড়বে না, এই তো নাও ছেড়ে দি, চলো।
না এখানে থাকুক, না না জল ছেড়ে আসলে দাও, চলে ছেড়ে দাও। যাবে। না শুকিয়ে যাবে এই জলটা। আচ্ছা ওই বড় জায়গা। হ্যাঁ আহা হা হা বাবা বাবা। আমি করছি, তুমি পারবে? আর আছে? না নেই, তিনটেই ছিল। হাতে 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 নাও, ছেড়ে দেবে। হাতে হাতে নাও, হাতে নিয়ে নাও। এখানে বসে একা একাই খেলে যাচ্ছে, আমরা তো রুমের মধ্যে গল্প করছি। কি করছো আগে আমাকে বলো, আমাকে বলো 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 কি করছো আমাকে একটু বলো, আমি তোমাকে জিজ্ঞেস। এইগুলো কি হবে, কি হবে বলো? ফল একটা তারপরে কি চায়ের করবে? ফল। এগুলোকে কি করবে? চা বানাবে। হ্যাঁ, কোথায় গাছ লাগাচ্ছিলে না তুমি? কটা লাগিয়েছো? হুম, ছটা ছটা ছটা। এইখানে এই একটা একটা। আর এইখানে একটা। একটা কি গাছ, বাট গাছটা এত সুন্দর লাগছে। এইটা কি দেখি? কিছু না, একটা ফল। ধরো না পাপা। এই তো রয়েছে। এটা কি ফল? জানি না তো। দেখি তো খুলে। তো 9টা বাজে, আমাদের ব্রেকফাস্ট টাইম হয়ে গেছিলো। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। পুরো হোটেলটাতে একদমই মোটামুটি ফাঁকা। আজকে সকালবেলা দেখলাম দুটো ফ্যামিলি বেরিয়ে গেল, আর আমরাই আছি এখন। আর আমাদের সাথে যারা আছে তারা আছে। তো আমরা বলেছি সকাল সকাল একটু প্লেন খাবো, তারপরে দুপুরবেলা আমরা ওই প্রাইভেট শেক স্নান করতে করতে আমুদি মাছ ভাজা খাবো, এটা ভীষণ ভালো লাগে। ফার্স্টে আছে একদম লুচি গরম একটা ডিম সিদ্ধ, আর এটা আছে খুব সুন্দর তরকারি, এটা প্লেন তরকারি, একটা আলু আর একটা মিষ্টি। আমি খুলে দিই। তো পাপার জন্য নিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্ট শেষ করে কিন্তু আমরা আর সময় নষ্ট করি না, আমরা বিচে চলে এসেছি। অ্যাকচুয়ালি তাজপুর বা দীঘা, মানে দীঘাতে তো স্নান করা যায়, বাট তাজপুর মন্দারমণিতে কিন্তু স্নান করার মতন অতটাও ঢেউ বা জল থাকে না। বাট এখানে জোয়ার আসলে নাকি প্রাইভেট শেকের নিচে, সত্যি কথা রাতে কিন্তু অনেকটা জল ছিল, আশা করি এখনও অনেকটা জল আসবে। তো জোয়ার তো চলে এসছে, অনেকটা জল চলে এসছে আস্তে আস্তে করে। এরাও এখন জলে নামবে বলে পুরো তৈরি, আমি একটু পরে নামবো, এদের আগে মজাটা দেখি। তো পাপা তো জল দেখে একদম ভীষণ মজা পেয়ে গেছে, ওর পাপার সঙ্গে নেমে পড়েছে। তো বেশ মোটামুটি ভালোই জল আছে, আর যেহেতু এখানে গার্ড দেওয়া আছে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। তো জল দেখলে কতক্ষণই বা উপরে থাকা যায়, তো আমিও নেমে পড়লাম। আর এদিকে আমুদি মাছ ভাজা চলে এসে 2 প্লেট আমুদি মাছ ভাজা নেওয়া হয়েছে, আর এদিকে স্যালাড। তো আমরা তো অনেকক্ষণ স্নান করলাম, পাপার তাও মন ভরেনি, ও বালি নিয়ে খেলা করে যাচ্ছে। তো এরপর আমরা লাঞ্চে যেতে হবে, তখন অনেকটা দুপুর হয়ে গেছিল। পাপা তো এতটা ভিজেছি যে এখন যাচ্ছি রুমে। কি করতে বাবা? স্নান করতে যাচ্ছি, মানে একটু ফ্রেশ হয়ে আসবো। এখন মানে সমুদ্রে সবাই জানে যে সমুদ্রে যদি একদিন আসা হয় পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যেতে হয়, তো সেই জন্যই স্নানে। তো আমরা লাঞ্চে চলে এসেছি। লাঞ্চে আমাদের ডিসাইড করতে বলেছিল যে কি খাবে তোমরা, মানে আমাদের জিজ্ঞেস করা হচ্ছিলো চিংড়ি মাছ না পমপ্লেট। তো আমরা পমপ্লেট ডিসাইড করেছিলাম। তো পাপার জন্য পমপ্লেট ফ্রাই নিয়েছি, ডাল, এদিকে আলু পটলের তরকারি, আলু ভাজা। রান্নাগুলো কিন্তু দুর্দান্ত ছিল, আর আমাদের পমপ্লেটের মানে ঝালটা
আর এই হোটেলের পেছনে একটা খুব সুন্দর কুল গাছ ছিল, তো কুল দেখলে কি কুল মাখা না খেয়ে থাকা যায় বলো তোমরাই। তো আমরা কিন্তু কুল মাখাও ওখানে বসেই খেয়ে নিলাম আর ভীষণ এনজয় করেছি। মানে এরকমভাবে থেতো করেছি, কি বুদ্ধি ভাবো। আর একজনের এক্সপ্রেশন দেখো, কুল খেয়ে কেউ এরকম এক্সপ্রেশন দেয়, অ্যাকচুয়ালি কুলগুলো ভীষণ টক ছিল। তো সেই নিয়ে হাসাহাসি মানে ভীষণ মজা হয়েছে দুপুরবেলাটা। তো বিকেলবেলা মানে বিকেলই হয়ে গেছে বলতে বলতে। তো বিকেল না হতে হতে আমরা তো সূর্যাস্ত দেখবো, মানে এটা তো দারুণ লাগে না, বিচের কাছে সূর্যাস্ত বা সূর্য উদয় যেটা মানে সূর্যোদয় যেটা হয়। তো আমরা এখানে অনেকক্ষণ বেশ টাইম স্পেন্ড করেছি নিজেদের মতন করে, ভীষণ ভালো লেগেছে, এটা অন্যরকম। আর বিচটা পুরো ফাঁকা, সত্যি কথা বলতে কোনো একদম নিরিবিলি যেটাকে বলা হয়। তো এই দেখো এরকমভাবে সন্ধে হয়ে গেছে, এখন এরকম মানে সূর্যাস্ত হয়ে গেছে। তো এদিকে তো ভাটা, তো আমরা হেঁটে হেঁটে না অনেকটা মানে দূরে চলে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে দুটো বড় বড় এগুলোকে কি বলে, অক্টোপাস তো না, জেলিফিশের মতনই বিশাল বড় বড়, মানে আমি তো জাস্ট দেখে অবাক। এরকম তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো না, আমি পা দিচ্ছি দেখো তাহলে আমার পাটা কইটুখানি। আর তার থেকে বড় কথা, আবার পরের দিন আর উইকডেজে পড়েছে, উইকেন্ডে তো পড়েনি। ব্যাপারটা এটা, ওটা কিন্তু ঝাল। তো সন্ধেবেলা এত স্ন্যাক্স খেয়ে নিয়েছি যে আমাদের খিদেই পাচ্ছিল না, যার জন্য একটু দৌড়াদৌড়ি পাপার সাথে খেলাধুলো করে নিয়েছিলাম। রাতে ফ্রাইড রাইস দিয়েছিল, বাট সেটা সত্যি আমরা খেতে পারিনি আর সেটা ভিডিওতে দেখাতে পারিনি, বাট খাবার দাবার কিন্তু ভীষণ টেস্টি। তোমরাও যদি এরকম একটা সুন্দর সময় কাটাতে চাও এই গরমে বাচ্চাদের নিয়ে, তো আমার এই জায়গাটা ভীষণই সেফ মনে হয়েছিল এবং ভীষণ এনজয় করতে পারবে বাচ্চা নিয়ে আসলে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা এবং হোটেলটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো কালকে সকালেই আমরা অনেক ভোরবেলা বেরোনোর কথা, জানি না, ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। তো চলো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।